এই রিপাবলিক টেলিভিশনের সাংবাদিকের উপস্থাপনা বুর্কির মতো ভরভর করে। এর কাছে কেউ টক শোয়ে আপনারা দয়া করে অ্যাটেন্ড করবেন না। এই লোকটি কাউকে সম্মান দেয় না, কাউকে কথা বলার সুযোগ দেয় না। তাই বলবো, এই রিপাবলিক বাংলায় কেউ ইন্টারভিউ দিতে যাবেন না, তার প্রশ্নের উত্তর কেউ দিতে যাবেন না, কেননা সে বুর্কির মতো পরপর করতে থাকে। বাস্তব আপনারা দেখতে থাকেন। কাউকে কখনো সে কোনো কথা প্রশ্ন করে উত্তর দিতে দেয় না, কেন সে ধরা খেয়ে যাবে। সে যে একজন দালাল, সে আবার বলে বাংলাদেশ ছোট ভাই বড় ভাই। আর মাদার চুপ, তুই যদি একবার আতি বাংলাদেশে, তোর বড় ভাই তোর গোয়াদা করে দিতাম। সালাম মাদার চুপ, হ্যানগিরি বলা ফকির নিরাষ্ট। মা বাপের জিগায় খাইতে গেলে এবেলা খাইবেন না ওইবেলা খাইবেন, আবার বড় সুন্দর কথা আবার সালার ফকির নিয়ে বাংলাদেশকে গুলি করে মেরে ফেলান, 14 বছরের হৃদয়কে গুলি করে মেরে ফেলান। আর যারা আপনাদের ফসল নষ্ট করতে চায় তাদের কিছু করতে পারেন না, না বানাইছেন একটা কিছু বলতে পারলে হলো। দাদা একটা জিনিস বুঝুন, এই যারা ফসল নষ্ট করছে বা এই উচ্চিংড়েরা ঢুকছে, তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করতে এবং গোটা বাংলাদেশে ঢুকে যেতে আমাদের 1 ঘন্টা লাগবে। আমরা চাই না, আমরা বড় দাদার মতন, আমরা বাবা, তো আমরা বাবা মারা কখনো সন্তানকে অনিষ্ট করা বা সন্তানকে মারধর করার জায়গায় তারা যায় না। আমাদের দেশে একটা কর্পোরাল পানিশমেন্ট অ্যাক্ট আছে। না, আমি ওটাই বললাম, আপনাদের দেশটা বাচ্চা, আমাদের বাচ্চা, আমরা কেন অকারণে গুলি ছুড়বো না? আমরা এটা ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমরা দাদা, আমি শোনেন, আপনারা বড় দেশ, আমরা ছোট দেশ, আমরা বড় ভাই, আমরা ছোট ভাই।